বেনজির সাহেবের বিরুদ্ধে একটি অনুসন্ধান চলছে। সুপ্রিম কোর্টের একটা ডাইরেকশন রয়েছে 2 মাস পরে সেই অনুসন্ধানের অগ্রগতি জানাবার জন্য। ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে শফিকুর রহমান এমপি সাহেবকে গভীর রাত্রে জোর করে ধরে নিয়ে এই বেনজির সাহেব তার সিটিজেন টিভির শেয়ার জোর করে কেড়ে নিয়েছে। আমরা এই ব্যাপারে বেনজির সাহেবের তদন্তের সাথে এই শফিক সাহেবের আবেদনকে বিবেচনায় নিয়ে একই সাথে তদন্ত করে সেই জন্য একটি আবেদন দিয়েছি। বেনজির সাহেবের তদন্তটা চলন্তাধীন, সেই তদন্তের সাথে শফিকুর রহমান এমপি, রাজ্জাকুল হোসেন টুটুল সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে একই তদন্তে আনা হয়। সেই প্রেক্ষাপটে আমি নিজে একটি আবেদন করেছি যাতে একই তদন্তে তাদের বিরুদ্ধে তদন্ত করা যায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখানে একটি প্রশ্ন এসছে, শফিকুর রহমান সাহেব একজন এমপি হওয়া সত্ত্বেও তিনি কেন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করলেন না, সেটাও খতিয়ে দেখা দরকার। আমরা নাগরিক হিসেবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমরা যে কোনো দুর্নীতি, যেখানেই আমরা দুর্নীতির খবর পাবো আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আপনারা জনগণের সম্পদ লুটপাট করবেন আর আমরা বসে থাকব, তা হবে না। আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখব দুদক কী ব্যবস্থা নেয়, তারপর দুদক যদি কোনো ব্যবস্থা না নেয় একইভাবে আমরা আবেদন করব এবং সেই আবেদনের উপরে যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা লিগ্যাল নোটিশ সার্ভ করব। লিগ্যাল নোটিশের উপরেও যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে আসব।